তিরোন্নতম। প্রথমে মোদীয় গুরুপাদ পদ্ম পরম আরাধ্যতম নিত্যলীলা পৈষ্ঠং বিষ্ণুপাদ জগৎগুরু ভক্তিদান্ত বামন গোস্বামী চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম। অতঃপর গৌড়ী বেদান্ত সমিতি প্রাক্তন আচার্য সভাপতি পরম পূজ্যপাদ নিত্যলীলা পৈষ্ঠ ত্রিদণ্ডী স্বামী ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ, অনন্ত কোটি ত্রিদণ্ডী পাদ গণের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম। আজকে রাধা দামোদর মাসের সপ্তম দিবস, 4 ভাগের 1 ভাগ সমাপ্ত, আর বেশি সময় বাকি নেই আমাদের। যে কয়েকদিন বাকি আছেন সেই কয়েকদিনের মধ্যে যাতে কৃষ্ণকে লাভ করতে পারি, রাধা দামোদরকে সন্তুষ্ট করতে পারি, সেইটি আমাদের কর্তব্য। দামোদর যদি সন্তুষ্ট না হয়, এই মাসটি পালন করা বৃথা আমাদের। এই মাস সম্বন্ধে আমি বারবার করে বলেছি, মন্দিরে দীপদান, তুলসী মঞ্চের কাছে দীপদান, আকাশ দীপদান, মন্দির পরিক্রমা করা, শ্রদ্ধায় ভাগবত শ্রবণ করা, প্রীতি সহকারে ভাগবত শ্রবণ করা বিধি। এইগুলো যদি না হয় আমাদের, তাহলে আমাদের এই মাসটা পালন হয় না। এ কয়েকদিন যাবৎ ভাগবত দশম স্কন্ধের কয়েকটা অধ্যায় পাঠ করা হচ্ছে। স্বয়ং ভগবান কৃষ্ণের মুখারবিন্দম, স্বয়ং ভগবান কৃষ্ণের মুখপাদ পদ্ম শ্রীমদ্ ভাগবত। মৃত্যুকালে কেউ যদি ভাগবত শ্রবণ করে, তার কখনো নিম্নজনী লাভ হয় না। মরণকালে যদি ভাগবতকে মাথার মধ্যে স্পর্শ করানো হয়, সেই ব্যক্তির কোনো কালে অধোগতি হয় না। ভাগবতের মহিমা সবচেয়ে বেশি। সর্ববেদান্ত সারঙ্গী শ্রী ভাগবতে ঈশ্বতে, সর্ববেদান্তে সার গ্রন্থ শ্রীমদ্ ভাগবত। যে গ্রন্থের মতো কোনো গ্রন্থ নেই জগতে, সেই গ্রন্থের মহিমা থেকে এখানে পাঠ করা হচ্ছে প্রতিদিন। স্বয়ং ভগবান কৃষ্ণের বাল্যলীলা পাঠ করা দরকার এই মাসে। এ কয়েকদিন যাবৎ ভাগবত পাঠ হচ্ছে। সামনে শুক্রবারে কি আছে? রাধাকুণ্ডে স্নানাদি দানাদি মহোৎসব। রাধাকুণ্ডে স্নান করতে হয়। বৃন্দাবনের মধ্যে রাধাকুণ্ড, তাহলে আমরা স্নানটা করবো কী করে? এইখান থেকে রাধিকার রাধাকুণ্ডের মহিমা শ্রবণ করবো আমরা। রাধাকুণ্ডের স্নানটা মানে কি? ওই দিন রাধাকুণ্ডের সৃষ্টি হয় জগতে। রাধাকুণ্ড পূর্বে ছিল না, পরবর্তীকালে রাধাকুণ্ড শ্যামকুণ্ডম দুইটি সৃষ্টি হয়েছিল বৃন্দাবনেতে, গোবর্ধনের কাছে। গতকাল যে পর্যন্ত পাঠ হয়েছিল, দেখুন এটা হয়ে গেছে। দেখুন এই পর্যন্ত ছিল। দেখুন, ঋষে বিনির্গমে কংস যদুন মহাসুরানীতি দেবকা গর্ভসম্ভূতং বিষ্ণুচ্চ সবধং প্রতি দেবকিং বসুদেবঞ্চ নিগৃহ্য নিগুড়ৈ গৃহে জাতং জাতমোহন পুত্রং তয় জনসংকয়াম। গতকাল যে পর্যন্ত পাঠ হয়েছিল শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায় এখনও শেষ হয়নি 7 দিনের মধ্যে। এখন আজকে স্বয়ং সুখদেব গোস্বামী পাদ তিনি বলছে পরীক্ষিত মহারাজকে, শোনো পরীক্ষিত, তারপরে কি হয়েছিল। দেবর্ষি নারদ, দেখুন, প্রস্থান করিবার পর কংস যাদবদিগকে দেবকীর গর্ভসম্ভূত সন্তান মাত্রকে স্বীয় মৃত্যু কারণ বিষ্ণু মনে করিয়া
এইটি কিন্তু আমাদের পক্ষে হয়। কিন্তু যখন আমরা জানতে পারি মৃত্যু আসন্ন, খেতে পারি না, আমরা ঘুমাতে পারি না, প্রতি মুহূর্তে জেগে থাকি আমরা। মৃত্যু ভয়টা সবচেয়ে বড় ভয়। কেউ কারাগারের মধ্যে আছে, জজ সাহেব আদেশ করেছেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া, 7 দিন পরে মৃত্যুদণ্ড হবে। মৃত্যুদণ্ডের কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির কোনো কালে ঘুম হবে না, সেই ব্যক্তি কোনো কালে খেতে পারবে না, কারণ তিনি জানেন আমার ফাঁসি হবে। এই ফাঁসির কথা শোনার সঙ্গে সঙ্গে কেউ ঘুমাতে পারে না। একজন ব্যক্তি ফাঁসি নিয়ে মরতে গিয়েছিল, সেই ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, সে বেঁচে গেছে কোনো কারণবশত। সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি যখন ফাঁসি নিতে গিয়েছিলেন সেই সময় আপনি কী অনুভবটা করেছিলেন? সেই ব্যক্তি কি বলেছিল, মরার সময় পৃথিবীটাকে সবচেয়ে সুন্দর বলে মনে হয়। তখন মনে হবে কি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এই সুন্দর জগৎ থেকে আমি কোনো কালে মরতে চাই না, এই জগতে আমি চিরকাল বেঁচে থাকতে চাই। মরার সময় আমরা বলছি মরে গেলেই বোধহয় ভালো, মরে গেলেই বোধহয় ভালো। আমি আগে ব্যাখ্যা করেছিলাম সুইসাইড কাকে বলা, আত্মহত্যা কাকে বলা হয়। স্বামীর সঙ্গে ঝগড়া করে তার স্ত্রী করলে কি বিষ খেয়ে মারা গেল, গায়ে কেরোসিন দিয়ে মারা গেল, অথবা জলে ডুবে মারা গেল তার স্ত্রী, এটাকে আত্মহত্যা বলি আমরা। এটি কিন্তু প্রকৃত আত্মহত্যা নয়, কারণ এখানে দেহের হত্যা হচ্ছে, দেহের বিনাশ হচ্ছে, এই জন্য এটাকে আত্মহত্যা বলা হয় না। আত্মহত্যা কোনটাকে বলা হয় যদি প্রশ্ন করা হয়? আত্মার যেখানে মৃত্যু হয়, আত্মার মৃত্যু কখন হয়? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের দাসত্ব যদি আমরা না স্বীকার করি, কৃষ্ণ সেবা যদি না করি আমরা, তাহলে আমরা আত্মঘাতী। যে জন কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ ভজন ব্যতীত সবাই নির্বোধ ব্যক্তি আর আত্মঘাতী। এই জন্য বলা হচ্ছে, দেখুন দেবর্ষি নারদ প্রস্থান করিবার পর কংস যাবতীয়কে দেবকী, দেখুন বিষ্ণু মনে করিয়া দেবকী বসুদেবকে কংস বিছানায় ঘুমাতে যাচ্ছে, তার ঘুম ধরছে না, এই বোধহয় কৃষ্ণ জেগে আছেন, কৃষ্ণ বোধহয় আমাকে বধ করবে, এইটি মনে করার সঙ্গে সঙ্গে কংসের ঘুম হয় না। সিংহাসনের মধ্যে বসে আছেন, তার মনে হচ্ছে কি আমার ঘোর শত্রু কৃষ্ণ বোধহয় সিংহাসনে বসে আছে আমাকে মারার জন্য। খেতে বসে আছে, খেতে পাচ্ছে না, তার মনে হচ্ছে কি খাবারের মধ্যে কৃষ্ণ বোধহয় লুকিয়ে আছে, যদি আমি খেয়ে ফেলি পেটের মধ্যে কৃষ্ণ ঢুকে গিয়ে কৃষ্ণ আমাকে মেরে ফেলবে। এইটি মনে করার সঙ্গে সঙ্গে খেতেও পাচ্ছে না, ঘুমাতেও পাচ্ছে না কংস। দেখুন দেবকী বসুদেবকে কারাগারে শৃঙ্খলাবদ্ধ করিয়া হাতে পায়ের মধ্যে শৃঙ্খল বেঁধে দিয়েছেন, হাতে পায়ের মধ্যে বেঁধে রেখে কারাগারের মধ্যে রেখে দেয় কংস কারাগার। যখন আমরা মথুরা পরিক্রমা করতে যাই সেখানে কারাগারটা দেখি আমরা, কংস কারাগার। দেখুন দেবকী বসুদেবকে কারাগারে শৃঙ্খলাবদ্ধ করিয়া রাখিল, ও জন্মরহিত বিষ্ণু হইতে নিজ মৃত্যুর আশঙ্কা করিয়া স্বয়ং ভগবান জন্মরহিত। দেখুন অবজানন্তি মাং মুড়াম মানুষং তনি আশ্রিতম পরং ভাব জানন্তং ভূত মহেশ্বরম। এই জগতে লোক মনে করে কি আমার মানুষের মতো দেহ আছে, স্বয়ং ভগবান কৃষ্ণের মানুষের কোনো দেহ নেই। যদি আমরা কৃষ্ণকে মানুষ বলে মনে করি আমাদের নরক গতি হয়। সেই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে উপদেশ করে, শুনো অর্জুন, অবজানন্তি মাঘ মুড়া, এই জগতে মূর্খ ব্যক্তি তারা জানে কি মানুষং তনু আশ্রিতম, আমার মানুষের মতো দেহ আছে। পরং ভাব জানন্ত ভূত মহেশ্বরম, আমি যে জনগণের ঈশ্বর, সবাইকে যে আমি পালন করি, সেটি কে জানবে? মহাত্মাগণ সেইটি জানেন। এটি ভালো করে গীতার মধ্যে উল্লেখ করেন। দেখুন জন্ম কর্ম যমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম
নৈতি মামেতি ঈশ্বর্জুনম। এখানে সুন্দর শ্লোক দিয়েছেন কি, আমার যে দিব্য জন্মকর্মের কথা যিনি জানেন তাকে আর এই জগতে জন্মগ্রহণ করতে হয় না। দেখুন, তাহাদিগের এক একটি করিয়া সন্তান আবির্ভূত হইতে লাগিল, অমনি সেও এক একটি করিয়া তাহা সংহার করিতে আরম্ভ করিল। এই 6 জন সন্তানকে বধ করেছে শিলাপৃষ্ঠে নিক্ষেপ করে। প্রথম সন্তানের নাম ছিল কি কীর্তিমন্ত। এই সমস্ত সন্তানের নাম দেওয়া আছে, অভিশপ্ত হয়েছিল। দেখুন, মাতরং পিতরং ভাতৃণ সর্বাংশ সুইদ তথা ধ্বন্তেহি অসৌত্রীপম লুব্ধা রাজান প্রেয়স ভুবি। প্রায় এই জগতেতে, দেখুন এই জগতে প্রায় দেখা যায় ভোগ লোভগ্রস্ত, যাদের মধ্যে ভোগের বুদ্ধি আছে, যাদের মধ্যে লোভ আছে, সারা পৃথিবীকে ভোগ করবান, যার মধ্যে এই লোভটা দেখা যায়, এই লোভটা কি এই জগতের লোকের মধ্যে বেশি দেখা যায়। যে কখনো কৃষ্ণ ভজন করে না তাদের মধ্যে কি দেখা যায়, ভোগের প্রবৃত্তি, লোভের প্রবৃত্তি দেখা যায়। আবার আত্মেন্দ্রিয় তর্পণ পণ, দেখুন আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাম ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাম ধরে প্রেম নাম। কৃষ্ণের প্রীতির নিমিত্ত যে কর্মগুলো করা হয়, গুরু বৈষ্ণবগণে আনুগত্যে কৃষ্ণের প্রীতির নিমিত্ত কর্ম করে যাব আমরা, সেইটি আমাদের কর্তব্য, তার নাম কি প্রেম বলা হয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, নিজের সুখের জন্য সংসারে ভালো করে থাকব, বউকে নিয়ে থাকব, ছেলে মেয়েকে নিয়ে সংসারে সুখে থাকব, এটি কি নিজের ইন্দ্রিয় বাঞ্ছা। এর মধ্যে এটাকে বলা হচ্ছে কাম বলা হয়, চৈতন্য চৈতামৃতের মধ্যে উল্লেখ করেছেন। দেখুন, এই জন্য আত্মেন্দ্রিয় তর্পণ পর নিপতিগণ নিজের মাকে হত্যা করে ফেলে। মায়ের কাছে আবদার করেছে, মা আমি 50 টাকা মদ খাবো, আমি মদ খেতে ইচ্ছা জেগেছে আমার। আর মা বলে, কুলাঙ্গার, তোকে মদ খাওয়ার জন্য আমি 50 টাকা দেবো না কেন? সঙ্গে সঙ্গে ছেলে করলো কি, একটা লাঠি নিয়ে মায়ের মাথায় মারল। মায়ের মাথা মারার সঙ্গে সঙ্গে মা মারা গেল। এই ছেলেকে কি ছেলে বলা হবে? এই ছেলেকে বলা হয় কুলাঙ্গার। পিতা মাতাকে নরকের পথে নিয়ে যান, পুত্র কাকে বলা হয় বারবার করে বলেছি আমি, সেই ব্যক্তিকে পুত্র বলা হয়। পুত নামক নরক থেকে পিতা মাতাকে উদ্ধার করে যিনি বৈকুণ্ঠ গোলকে নিয়ে যাবেন তাকে প্রকৃত পুত্র বলা হয়। এই যে পুত্র শব্দটা কোথা থেকে এসেছেন? এই পুত নামক নরক থেকে। দেখুন, নিপতি সকল জননী নিজের মাকে মেরে ফেলে। নিজের পিতাকে বন্দি করে রেখেছিল কে জানেন কি? শাহজাহান। কে? ঔরঙ্গজেব নিজের পিতা শাহজাহানকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছেন। এটা 4 ভাই ছিল। 4 ভাইয়ের নাম তো সবাই জানেন। একজনের নাম ঔরঙ্গজেব, দুজনের নাম কি সুজাম, আরেকজনের নাম কি দারা শিকুম, আরেকজনের নাম কি মুরাদ। এই 3 ভাইকে হত্যা করেছিল নিজের স্বার্থের জন্য। 3 ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল কে? ঔরঙ্গজেব। এই জগতে স্বার্থে যখন আঘাত লেগে যায় আমাদের, তখন করি কি? নিজের মাকে হত্যা করি, নিজের বাবাকে মেরে ফেলি আমরা। তার প্রমাণ পাওয়া যায়। জনক সহোদর, সহোদর কাকে বলা হয়? নিজের ভাইকে সহোদর বলা হয়। নিজের বোন আছেন, একই মায়ের পেটে যদি কারো জন্ম হয়, ভাইয়ের জন্ম আর বোনের জন্ম একই মায়ের, সেই ছেলেকে বলা হয় সহোদর বলা হয়। তো বোনকে কি বলা হবে? ভাইকে যদি সহোদর বলি আমরা, তো বোনকে কি বলবো আমরা? বোনকে বলা হবে কি? সহদরা, স্ত্রীলিঙ্গ। কি বলা হবে? সহদরা বলা হবে। ভাই যদি হয় সহদর, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের মধ্যে পার্থক্য আছে। দেখুন, এই জন্য সহোদর ও সব শহীদ বর্গকে বিনাশ করিয়া থাকেন, আত্মীয় স্বজনকে বিনাশ করে থাকেন স্বার্থে আঘাত লাগার সঙ্গে সঙ্গে। আদমা নমিহ সঞ্জাতং জানন প্রাগ বিষ্ণু হতম মহাসুর কালনেবী যদুভি স বারুদতম। দেখুন,
এ কালনেমি 6 জন ছেলে, কিন্তু দেবকীর গর্ভে যে 6 জন ছেলে এসেছিল এরা কারা? হিরণ্যকশিপুর মামার নাম ছিল কি? কালনেমি। সে কালনেমি 6 জন সন্তান ছিল এরা। পরবর্তী জন্মে দেবকী 6 জন সন্তান রূপে জন্মগ্রহণ করেছে। আর সেই কালনেমি সে কি রূপে জন্ম হয়ে গেছে? কালনেমি হয়ে গেছে কংস, যে আগে ছিল তার সন্তান। আর এই জন্মে দেখা যাচ্ছে কি তার বাবার হাতে মৃত্যু হচ্ছে। বাবার হাতে মৃত্যু মানে কি? কালনেমি তো কংস। আর এই 6 জন সন্তান কালনেমির ছেলে ছিল। এই দাপর যুগে কংস নিজের ছেলেকে মেরে ফেললো, 6 জন ছেলেকে। দেখুন, বিনাশ করিয়া থাকেন। আদমানমিহ সঞ্জাতং জানন প্রাগ বিষ্ণু হতম মহাসুর কালনেমি। দেখুন ভালো কথা, যদুভি সব বারুদ্ধতম, ভালো কথা বলেছে। জন্মান্তরে কংস যখন এই পৃথিবীতে কালনেমি নামক দুর্দান্ত স্বরূপে উৎপন্ন হইয়াছিল, তখন বিষ্ণু তাকে সংহার করেছিল। বিষ্ণুর হাতে মৃত্যু হয়েছিল কালনেমি। দেখুন, এই দেবশ্রী নারদ কংস জানিতে পারিয়া যাদবগণের সহিত বিরোধ আচরণ করিতে লাগিল। দেখুন, উগ্র শ্রেণস পিতর যদুপদাগ্ধ কাধীনম স্বয়ং নির্গীর্য বুভুজে সুরসেনাং মহাবলম। দেখুন কি অবস্থা। আমরা মনে করি কি মুসলমান ছিল কে? ঔরঙ্গজেব, মুঘল বংশের শেষ সম্রাট। তার নাম ছিল কি? ঔরঙ্গজেব। তার বাবার নাম ছিল শাহজাহান। তার বাবার নাম কি? জাহাঙ্গীর। জাহাঙ্গীরের বাবার নাম কি? আকবর। আকবরের বাবার নাম কি? তৈমুল্লঙ্গ। এইভাবে বংশ বিস্তার ইতিহাসে প্রমাণ পাওয়া যায়। সেইখানে দেখুন, এখানে বলছেন উগ্রশ্রেণচ পিতরং যদুভোজ জামিপম স্বয়ং নির্গীর্য বুভুজে সুরসেনাং মহাবলম। যদু ভোজ অন্ধক দিকের অধিপতি জনক উগ্রসেনকে কারাবন্ধ করে দিলেন। দেখুন, স্বয়ং কৃষ্ণ বলছে, কংস বলে কে আমার বাবা? উগ্রসেনকে বাবা বলে মনে করেছিল, কিন্তু স্বার্থে আঘাত লাগার সঙ্গে সঙ্গে জেলখানার মধ্যে রেখে দিলেন। বাবা তুই জেলের মধ্যে গুড় পান্তা খাও। বাবাকে জেলখানার মধ্যে রেখে দিচ্ছে। তা যারা বলে পিতামাতার সেবাটা শ্রেষ্ঠ, তারা সবচেয়ে মূর্খ ব্যক্তি। কোথাও বিভিন্ন শাস্ত্রগ্রন্থের মধ্যে পিতামাতার সেবাটাকে শ্রেষ্ঠ কোনো কালে বলা নাই। ভগবানের সেবাকে বলতে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে? গীতার মধ্যে উল্লেখ করা আছে সর্বধর্মান পরিত্যজ্য। এর মানে কি বোঝাচ্ছে? এই জগতে যারা মনে করে কি কৃষ্ণ সেবা অপেক্ষা পিতামাতার সেবা শ্রেষ্ঠ, তার মতো মূর্খ ব্যক্তি জগতে কেউ নেই। কেন মূর্খ ব্যক্তি বলা হয়? তার কারণটা আছে। যাকে আমি পিতামাতাকে সেবা বলে শ্রেষ্ঠ বলে মনে করি, সেই পিতার যখন মৃত্যু হয়, মায়ের যখন মৃত্যু হয়, সেই পিতার আমি সেবা করতে পারবো কি? সেই মায়ের সেবা আমি চিরকাল করতে পারি না, সেই পিতার সেবা আমি চিরকাল করতে পারি না। তাহলে পিতামাতার সেবাকে শ্রেষ্ঠ বলবো কী করে? যে সেবা আমি চিরকাল করতে পারবো সেই সেবাকে শ্রেষ্ঠ বলা হয়। এই জন্য এখানে উল্লেখ করছেন, দেখুন, নিজের পিতাকে কারাগারের মধ্যে বন্দি করে রেখে দিলেন। পরাক্রান্ত সেই কংস সুরসেন নামক দেশ সময় উপভোগ করতে লাগলেন। দেখুন, পিতাকে জেলখানার মধ্যে রেখে দিয়ে মথুরা সিংহাসনে বসে গেছে কংস। দেখুন, ইতি ভাগবত মহাপুরাণ মোহাম্মদ সূত্রভাষে প্রারম্ভ সংহিতা 82 দশম স্কন্ধে করতল তো শ্রীমদ্ ভাগবত এই প্রথম অধ্যায় মাত্র শেষ হলো। 7 দিনে প্রথম অধ্যায় শেষ হলো মাত্র। এখন দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ে কংস বিনাশার্থ দেবকীর গর্ভে শ্রীহরির আবির্ভাব। কংসকে বিনাশ করার জন্য অষ্টম গর্ভে ভগবান কৃষ্ণের আবির্ভাব। যে জন্মাষ্টমী তিথি পালন করি, আমি কলকাতার ওইখানে শিলিগুড়িতে পাঠ করতে গিয়ে বলেছিলাম, দেখো
দুর্গা পূজার সময় তোমরা করে কি সবচেয়ে দামি শাড়িটা কিনো তোমার বাজার থেকে। যখন দুর্গা পূজা করা হয় ওই 6,000 টাকায় কমে শাড়ি কিনবো না। কিন্তু শাস্ত্রগ্রন্থে কী নিয়ম করা আছে? সর্বদেবেশ্বরেশ্বরম, সর্বকারণের কারণ যিনি, সেই ভগবান কৃষ্ণের জন্মতিথিতে, কৃষ্ণের জন্ম উপলক্ষে সেই দিন নতুন বস্ত্র পরিধান করতে হয়। আর আমরা করি কি, ঘরের মধ্যে ছিঁড়া কাপড় যেটা আছে, ঘরের মধ্যে কম দামি যে কাপড়টা আছে সেই কাপড় পরে কৃষ্ণের জন্মাষ্টমীর দিন মন্দিরে এসে উপস্থিত। শাস্ত্র বিরুদ্ধ কথা। কৃষ্ণের জন্মের সময় নতুন বস্ত্র বাজার থেকে কিনে পরতে হয়। পুরাতন কাপড় পরে কখনো মন্দিরে আগমন করতে নাই। এই জন্য ব্রজের গোপীগণ কৃষ্ণের যখন জন্ম হয়েছিল নতুন বস্ত্র পরিধান করে, নতুন গহনা অলঙ্কারে সজ্জিত হয়ে কৃষ্ণের নন্দালয়ে গিয়েছিলেন। আর আমরা করি কি, এগুলো বাদ দিন দুর্গা পূজার সময় ভালো করে সেজে গুজে গায়ে গহনা দিয়ে দুর্গা পূজা দেখতে যাই। কিন্তু যিনি অনাথের নাথ, যিনি জগৎপতি, তার জন্য আমরা কি করে যাচ্ছি সেই জ্ঞানটুকু আমাদের মধ্যে নাই। দেখুন এই যে বলছেন সুকবাচন পলম্ব চানুর তৃণাবর্ত মহানসৈম মুষ্টিক দ্বিবিধ পুতনা কেশী ধনুকই। এই বৃন্দাবনের মধ্যে ভিতরে ভিতরে অনেক জায়গা আছে। যদি কেউ পায়ে হেঁটে পরিক্রমা করতে পারে সম্পূর্ণ, তাহলে সম্পূর্ণ জায়গা দেখা যায়। এই বৃন্দাবনের মধ্যে দ্বারকাপুরী, ওইটা আমরা বাস নিয়ে যাই না সহজে। বৃন্দাবনের মধ্যে দ্বারকা, আমি গেছি একবার। বৃন্দাবনের মধ্যে কেদারনাথ। এক সময় নন্দ মহারাজ বলছে আমি কেদার বদ্রী দর্শন করতে যাব, আমি তো বৃন্দাবনে আছি। সেই সময় কৃষ্ণ বলেছেন নন্দ মহারাজ, বাবা তুমি যাবে কিসের জন্য, বৃন্দাবন ছেড়ে যাবে কিসের জন্য? এই বৃন্দাবনের মধ্যে কেদারনাথ বদ্রীনাথ, ওই বাসটা আমরা অনেক সময় নিয়ে যাই ওই কেদারনাথ দেখানোর জন্য। আমি গেছি 2-3 বার বদ্রীনাথের কাছে, যেটা বৃন্দাবনে বদ্রীনাথ, ওই বৃন্দাবন হরিদ্বারে নয়, বৃন্দাবনের মধ্যে আছে। যত তীর্থ আছে বৃন্দাবনে ব্রজমণ্ডলের মধ্যে আছে। দেখুন এই জন্য বলছেন অনৈশ্বর ভাব চলে ভৌমাদি যুক্ত যদুনাং কদলং চক্রে বৌলি মা গদ সংশয়ম। স্বয়ং শ্রীমতী রাধিকার একবার লোভ চেপেছিল। লক্ষ্মী দেবী নারায়ণের পদসেবা করেন। নারায়ণের পদসেবাটা কে করে? লক্ষ্মী দেবী। স্বয়ং রাধারানী মনে মনে আকাঙ্ক্ষা করেছেন আমি লক্ষ্মী রূপ ধারণ করে কৃষ্ণ নারায়ণ হয়ে যাক। কৃষ্ণ যদি নারায়ণ হয় আমি হব লক্ষ্মী। এইটি মনে করার সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধিকা লক্ষ্মী মূর্তি ধারণ করে নারায়ণের সেবা করেছিলেন, নারায়ণ কৃষ্ণের সেবা করেছিলেন। সে জায়গার নাম কি শেষ সাই। সেখানে আমাদের বাস যায় না। ওইখানে বাসটা আমি গিয়েছিলাম, ছোটো গাড়ি নিয়ে গেছিলাম। ওর নাম কি শেষ সাই। ক্ষীর সমুদ্রের তীরে স্বয়ং শ্রীমতী রাধারানী তিনি লক্ষ্মী হয়ে গেছেন। এগুলো আছে দেখুন। সুখদেব গোস্বামী বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, মগধরাজ জরাসন্ধের একান্ত। দেখুন জরাসন্ধের জামাতার নাম কি? কংসের 2জন স্ত্রী ছিল। কংসের 2জনের স্ত্রীর নাম কি? অস্তি আর নাস্তি। অস্তি মানে কি এই জগতে বস্তু আমি ভোগ করব, এই জগতে সব কিছু বস্তু ভোগ করবো, অস্তি, এই জন্য অস্তি বলা হয়। নাস্তি মানে কি ভগবান নাই, গুরু বৈষ্ণব নাই। এই বুদ্ধি ছিল কার? কার? জরাসন্ধের 2জন কন্যা। যে 2জন কন্যাকে কে বিয়ে করেছিল? কংস বিয়ে করেছিল। কংসের 2জন স্ত্রী ছিল, 1জন স্ত্রী নয়, 2জন। আর বর্তমান যুগে নিজের স্বামী থাকতে থাকতে যদি অন্য আবার যদি সে বিয়ে করতে যান, জেলের মধ্যে 6 বছরের জেল হয়, নিয়ম আছে। কারণ দেখুন, হে মহারাজ পরীক্ষিত, মহারাজ জরাসন্ধের একান্ত আশ্রিত দেখুন পরাকান্ত কংস প্রলম্বাসুর। এই প্রলম্বাসুরকে কোথায় বধ করেছিলাম? মাঠ বনের মধ্যে। ওই ফেসবুকের মধ্যে পরিক্রমা করতে গিয়ে ওই মাধব মহারাজের শিষ্য, আমাদের মাধব মহারাজ, সে ভুল করে দিয়েছে। ওই তাল বনের মধ্যে সে বলে দিয়েছে কি প্রলম্বাসুরকে বধ করেছিল।
তাল বনের মধ্যে কখন পলম্বাসুরকে বধ করেননি। ওই তাল বনের মধ্যে কাকে বধ করেছিল? ধেনুকাসুরকে বধ করেছিল তাল বনের মধ্যে। পলম্বাসুরকে বধ করেছিল কোথায়? সেটা জায়গাটার নাম কি মাড় বন। কে বধ করেছিল? বলরাম প্রভু। এই দুইজনকে বলরাম প্রভু বধ করেছিল। দেখুন পলম্বাসুরের নাম পাওয়া যাচ্ছে। বকাসুর বধ, এই বকাসুর বধটা কোথায় হয়েছিল? লোকনাথ গোস্বামীর ভজন কুটি যেখানে আছে সেই বনের নাম কি খদির বন, মনে রাখেন। তো নবদ্বীপ ধামের মধ্যে খদির বনটা কোথায়? যদি প্রশ্ন করা হয় নবদ্বীপ ধামের মধ্যে খদির বন কোথায় আছে? চাঁপাহাটিকে খদির বন বলা হয়। চাঁপাহাটি গৌর গদাধরের মন্দির যেখানে আছে সেই জায়গাটার নাম কি খদির বন। আর বৃন্দাবনে খদির বনের মধ্যে লোকনাথ গোস্বামী ভজন সাধন করেছেন। আর তারই পাশে আছে কি বকাসুরকে বধ করেছেন কি ভগবান কৃষ্ণচন্দ্র। সে বিশাল পুকুর দেখা যায়, সেই পুকুরের মধ্যে বকাসুর বধ। এই যে বকাসুর দেখা যায়, সেই জায়গাটা সবাই যায়, বাসটা নিয়ে যায় ওই জায়গাতে। চানুরকে বধ করেছেন মথুরার মধ্যে। মথুরা পরিক্রমা করতে যায় না। যে পার্টি আমাদের যায়, ওই সার মহারাজের পার্টি হোক যে পার্টি হোক, মথুরায় সহজে যায় না। কিন্তু নারায়ণ গোস্বামী মহারাজের পার্টি মথুরার মধ্যে প্রথম পরিক্রমা শুরু করে ওরা। দেখুন চানুর তৃণাবর্তকে বধ করেছেন কোথায়? গোকুলের মধ্যে তৃণাবর্ত বধ। অঘাসুর বধ, অঘাসুর বধটা কোথায় হয়েছিল? বৃন্দাবনে। যে এখানে ব্রহ্মাজি গোবৎস হরণ করেছিল সে গোবৎস হরণের জায়গায় কি অঘাসুর বধ। অঘাসুর বধ। মুষ্টিককে বধ করেছিলেন। আবার কি অরিষ্টাসুর, অরিষ্টাসুরকে কোথায় বধ করেছিলেন জানেন কি? ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ড যেখানে তৈরি হয়েছে অরিষ্টাসুরকে। তুমি গরু হত্যা করেছ, মহাপাপ করেছ, তোমাকে সর্বতীর্থের মধ্যে স্নান করতে হবে। কৃষ্ণের কখনো পাপ হয়? সে মেরেছিল কাকে? অরিষ্টাসুরকে বধ করেছিল। ষাঁড় মূর্তি ধারণ করে, গাভী মূর্তি ধারণ করে কৃষ্ণকে মারতে এসেছিল। সে সম্বন্ধে পরে বলা হবে, পরশুদিন বলা হবে। সেই দিন রাধাকুণ্ডে স্নান আছে পরশুদিন। আমরা করে রাধাকুণ্ডের মন্ত্র উচ্চারণ করে, গীতিগুচ্ছের মধ্যে উল্লেখ করা আছে রাধাকুণ্ডের মন্ত্র। সেই মন্ত্র উচ্চারণ করে জলের মধ্যে হাত দিন, সেই জলটা গায়ে ছিটাবেন, তাতে রাধাকুণ্ডে স্নান হয়ে যাবে আমাদের। রাধাকুণ্ডে স্নান। দেখুন তিনি বিবিধ বানরকে বধ করেছিলেন। বিবিধ বানরকে কোথায় বধ করেছিলেন? রামঘাটের কাছে। যেখানে বলরাম প্রভু রাসক্রীড়া করেছিলেন তার নাম কি রামঘাট। আমরা জগতে সবাই জানি কি কৃষ্ণ তিনি রাসক্রীড়া করেছেন কি গোবর্ধনের কন্দরে কন্দরে, বংশীবট সব জায়গায় তিনি রাসক্রীড়া করে গেছেন। বংশীবট থেকে শুরু করে গোবর্ধনের কন্দরে কন্দরে রাসস্থলী আছেন, তিনি করেছেন রাসক্রীড়া করেছেন। বৃন্দাবনের সর্বত্র রাসক্রীড়া করে গেছেন। এমনকি চন্দ্র সরোবরে তিনি রাসক্রীড়া করে গেছেন। তিনি সব জায়গায় রাসক্রীড়া করে গেছেন। কিন্তু বলরাম প্রভু যে রাসক্রীড়া করেছে কেউ জানে কি? কৃষ্ণ তো রাসক্রীড়া করেছে সবাই জানেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতা সবাইকে নিয়ে রাসক্রীড়া করেছেন। কিন্তু বলরাম প্রভু যেখানে রাসক্রীড়া করেছেন সেখানে আমরা যাই, কিন্তু সবাই যায়, সব পার্টি যায়। আমাদের পার্টিও যান, সারমা যে পার্টিও যান, না নেওয়া যে পার্টি যান। এটা মাঠের মধ্যে, মাঠ পেরিয়ে যেতে হয়। সে জায়গার নাম কি রামঘাট। যেখানে যমুনাকে আকর্ষণ করেছেন কে? বলরাম প্রভু। যমুনা প্রথমে বিহার করতে চায় না। আমি বলরাম প্রভুর সঙ্গে বিহার করব কিসের জন্য? ইনি বারুণী মদ পান করেছিলেন আর সেই সময় নাঙ্গল দিয়ে টেনেছিলেন, সে যমুনা বেঁকে গেছে ওখানে। সে নাম কি জায়গার নাম কি? রামঘাট, বিখ্যাত জায়গা। দেখুন সেইখানে বিবিধ বানরকে বধ করেছিলেন। পুতনা বধ, এই গোকুলের মধ্যে পুতনা বধ। আবার কি কেশি ঘাট, ওই দিন প্রথম সংকল্প করি আমরা। নান মাঝে মঠে ওরা সংকল্প করে কোথায়? মথুরার মধ্যে। এখন কোথায় করে জানি না। পূজ্যবান নান মাঝের সঙ্গে যখন পরিক্রমা করেছিলাম তখন যেখানে স্বয়ং ভগবান কৃষ্ণ বিশ্রাম করেছিলেন কংসকে বধ করার পরে, সে কি বিশ্রাম ঘাট। সেই বিশ্রাম ঘাটের মধ্যে সংকল্প নিতাম আমরা। বর্তমানে বোধহয় কেশি ঘাটের কাছে ওরা সংকল্প গ্রহণ করে নান মাঝে মঠে। আর আমাদের মঠ থেকে যারা যায় ওই কেশি ঘাটের কাছে সংকল্প করি। পরিক্রমার আগের দিন সংকল্প করলাম
যাতে ভালো করে পরিক্রমা করতে পারে কৃষিঘাট। এখন কোথায় করে আমি জানি না, কারণ নারায়ণ মাঝের সঙ্গে পরিক্রমা করি না আমরা। কোথায় সংকল্প প্রথম দিন করে কৃষিঘাটে।